রাস্তা নিতান্তই কঠিন, তবে একেবারে বন্ধ হয়ে যায়নি বাবর আজমদের সামনে। ভারতের কাছে হারের পর সুপার 8-এ যেতে বিস্তর কাঠখড় পোড়াতে হবে পাকিস্তানকে। তার উপর নিজেদের জয়ের থেকেও বেশি তাকিয়ে থাকতে হবে অন্যের হারের দিকে। রবিবার নিউ ইয়র্কে ভারত থেকে নাগালে বেঁধেও জয় তুলে নিতে ব্যর্থ হয় পাকিস্তান। ভারত মাত্র 119 রানে অল আউট হয়ে যায়, তবে পাকিস্তান জয়ের জন্য প্রয়োজনীয় 120 রানও তুলতে পারেননি। তারা 7 উইকেটে 113 রানে আটকে যায়, ফলে 6 রানে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় পাকিস্তানকে। একে তো আমেরিকার কাছে সুপার ওভারে হার, এবার ভারতের কাছে লো স্কোরিং ম্যাচে পরাজয়। স্বাভাবিকভাবেই এবারে টি-20 বিশ্বকাপ থেকে কার্যত বিদায় ঘণ্টা বেজে যায় বাবর আজমদের। দেখে নেওয়া যাক ভারতের কাছে হারের পরেও বাবরদের সুপার 8-এ যাওয়ার সম্ভাবনা কতটা। প্রথমত, পাকিস্তানের সামনে পড়ে রয়েছে শেষ দুটি গ্রুপ ম্যাচ। কানাডা ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি ম্যাচ জিতলে 4 পয়েন্টে পৌঁছানো সম্ভব বাবর আজমদের পক্ষে। ইতোমধ্যেই আমেরিকা ও ভারত 4 পয়েন্টে পৌঁছে গিয়েছে। আমেরিকার ম্যাচ বাকি ভারত ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে আমেরিকা নিঃসন্দেহে আন্ডারডগ, তবে আয়ারল্যান্ডকে হারানোর ক্ষমতা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। সুতরাং আমেরিকা যদি দুইটি ম্যাচ থেকেও কোনো পয়েন্ট সংগ্রহ করে, তবে তারা পাকিস্তানের ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। পাকিস্তানকে লড়াইয়ে টিকে থাকতে হলে আমেরিকাকে তাদের শেষ দুটি ম্যাচ হারতেই হবে, তবে পরেও বিবেচনায় থাকবে নেট রান রেট। অথবা ভারত যদি তাদের শেষ দুটি ম্যাচ আমেরিকা ও কানাডার কাছে হেরে বসে, তবে টিম ইন্ডিয়া আটকে যাবে 4 পয়েন্টে। সেক্ষেত্রে পাকিস্তান তাদের শেষ দুটি ম্যাচ জিতলে 4 পয়েন্টে পৌঁছাবে। উভয় দলের সংগৃহীত পয়েন্ট সংখ্যা সমান হলে নেট রান রেটের নিরিখে ভারতকে টপকে সুপার 8-এ যাওয়ার সম্ভাবনা খোলা থাকবে বাবর আজমদের সামনে। তবে ভারত যে রকম ক্রিকেট উপহার দিচ্ছে, তাতে তারা চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার। তাই রোহিত শর্মারা আমেরিকা ও কানাডার মতো দুটি তুলনায় দুর্বল দলের কাছেই হেরে বসবেন, এই ভাবা নিতান্তই বোকামি। সুতরাং ভারতকে টপকে পাকিস্তানের সুপার 8-এ যাওয়ার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। শুধু নিজেদের জয় এবং অন্যের দলের হারের দিকে তাকালেই চলবে না বাবর আজমদের, বরং পাকিস্তানকে দুশ্চিন্তায় রাখবে প্রকৃতিও। যদি বৃষ্টির কারণে পাকিস্তান তাদের শেষ দুটি ম্যাচে কোনো পয়েন্ট খোয়ায়, তবে সেখানেই তাদের বিদায় নিশ্চিত হয়ে যাবে। অন্যদিকে আমেরিকা যদি বৃষ্টির কারণে কোনো ম্যাচ থেকে অন্তত 1 পয়েন্ট কুড়িয়ে নেয়, তবে বাবর আজমদের প্রত্যাশায় জল পড়ে যাবে। সুতরাং বৃষ্টি নামলেই পাকিস্তানের সামনে ভিলেন হয়ে দাঁড়াতে পারে প্রকৃতি। পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে, তাতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার 8-এ যাওয়ার সম্ভাবনা প্রবল টিম ইন্ডিয়ার। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে যাওয়ার লড়াই চালাবে আমেরিকা ও পাকিস্তান। এক্ষেত্রে আমেরিকা যে বাবর আজমদের থেকে বেশ কিছুটা এগিয়ে রয়েছে, তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। সুতরাং পাকিস্তানের সামনে রাস্তা নিতান্ত কঠিন, সন্দেহ নেই।